আবারও তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কয়েকজন হাসনাত আর জামাত শিবির থাকলে বাংলাদেশটা ইউরোপ আমেরিকা হয়ে যেত, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। এদেশে কোনো অপরাধী থাকতে পারতো না, কোনো অনিয়ম থাকতো না। এই হাসনাতদের দৃঢ়তায় প্রতিবাদে সব অপরাধ দূর হয়ে যেত, অপরাধী পালাতো, অপরাধী সংশোধন হয়ে যেত। এবং ইউরোপ আমেরিকায় যেভাবে জবাবদিহিতামূলক রাষ্ট্র, যে কোনো অনিয়মের জবাবদিহি করতে হয় এবং সেটা সমাধান করতে হয়, আমরা সেটা দেখতাম। এই দুইটা কম্বিনেশন জরুরি। শুধু জামাত শিবির যে বাংলাদেশকে একদম আকাশে তুলে রাখতে পারবে না, এই হাসনাতদের মতো লোকও দরকার আছে, সবাইকে দরকার আছে। তো বাংলাদেশটা বদলে দিতে আরো কয়েকজন হাসনাত দরকার। হাসনাত আব্দুল্লাহ ইজ টোটালি ইউনিক। তো দর্শক, আপনারা জানেন যে এবার রমজানে সবচাইতে আলোচিত বিষয় ছিল এবং পুরো রাজনীতিকে ডমিনেট করেছে, পুরো সমস্ত সংসদ সদস্যদেরকে ঘোল খাওয়াইছে এবং একটা নতুন আবহ এবং পরিবেশ তৈরি করেছে, জবাবদিহিতার একটা গ্রাউন্ড রিয়েলিটি তৈরি করেছে। হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক লাইভ ক্লাস, নাম ছিল জবাবদিহিতা। কত প্যাকেট, কত কার্টুন খেজুর এসেছে কোন জায়গা থেকে, কত টাকা কি বাজেট হয়, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ পুরো রমজান জুড়ে প্রাসঙ্গিক ছিলেন, ঈদের আগের দিন আরেক ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক। এবং তার ঈদ উদযাপনও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। হাসনাত আব্দুল্লাহ এলাকায় ঘুরেন, কোনো প্রোটোকল থাকে না, সাধারণ মানুষের কাতারে চলেন এবং সমস্ত অনিয়ম দূর করতে নিজে মাঠে থেকেছেন। ওসি, পুলিশের সেকেন্ড অফিসার, এসআই, দারোগা এদেরকে যেভাবে ধমকিয়েছেন, সমস্ত অনিয়ম দূর করেছেন। ঘুষ, দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। বাধা আসছে, চাঁদাবাজির অধিকারের দাবিতে নানান গোষ্ঠী নানানভাবে হাসনাতকে ইরিটেট করার চেষ্টা করছে, কিন্তু হাসনাত থামছে না। হাসনাতকে কেউ থামাতে পারে না দর্শক। এই হাসনাত সাহসিকতার, জবাবদিহিতা আদায় করার আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, তোলপাড় লাগিয়ে দিয়েছেন। এই জন্যে আওয়ামী লীগ যদি দুইজন লোককে হত্যা করতে চায়, তাদের মধ্যে একজন হবেন হাসনাত। আওয়ামী লীগের টার্গেট ছিল শরীফ ওসমান হাদি, তাকে সরিয়ে দিয়েছে। এখন নেক্সট যদি আওয়ামী লীগ কাউকে সরিয়ে দিতে চায় বা পারে, তিনি হবেন হাসনাত। দেখেন, আওয়ামী লীগ নানানভাবে ফেরার চেষ্টা করছে, সুশীল হিসাবে কবি, সাহিত্যিক, সাংবাদিক এইগুলোর বেশে আগে ফেরার চেষ্টা করবে, কিন্তু হাসনাতরা থাকলে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আখতারুজ্জামান একটা স্যাঁচড়া লোক, থার্ড ক্লাস এক লোক, আমি চিনি, আমার সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আখতারুজ্জামান কিন্তু 5 আগস্টের সময় ভিসি ছিলেন না। 5 আগস্টে ভিসি ছিলেন মাকসুদ কামাল। মাকসুদ কামাল আমার অত্যন্ত ক্লোজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে ছিলাম ওই হলে প্রভোস্ট ছিলেন তিনি, এই হিসাবে তার সাথে ভালো সম্পর্ক ছিল। তো এই আখতারুজ্জামান স্যাঁচড়া লোক, বরিশালের লোক হিসেবে আলাদা একটা সম্পর্ক ছিল, একদম স্যাঁচড়া টাইপের লোক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই, একদম লোয়ার ক্লাস একটা পিএইচডি আছে, ভালোভাবে ইংরেজি বলতে পারেন না, বাংলাও শুদ্ধভাবে বলতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য শিক্ষকের অভাব নাই, থাকবে, এটা স্বাভাবিক, একটা বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষকরা যোগ্য হবে না, কিন্তু ভিসি হয় কিভাবে? এগুলো ভিসি হওয়ার যোগ্যতা হচ্ছে চাটুকারিতা, এটা তো আমরা দেখছি। যোগ্য লোকজন ভিসি হয়েছে, এটা শুধু ইউনূসের আমলে হয়েছে, ডক্টর নিয়াজ, এছাড়া আর কোনো এক্সাম্পল নেই। তো দর্শক, এই স্যাঁচড়া ভিসি আখতারুজ্জামানের সাথে হাসনাত আব্দুল্লাহ দেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে। হাসনাত আব্দুল্লাহ তাকে ধরেছেন, তাকে বলছেন, স্যার আপনি অনুতপ্ত কিনা, আপনি এই করেছেন সেই করেছেন, আপনি আমাকে জঙ্গি বলেছেন, আপনার সময় গেস্ট রুমে নির্যাতন হয়েছে, ছাত্রলীগ সন্ত্রাসী করেছে। তো এইভাবে কোন সাবেক ভিসি বা বিশিষ্ট ব্যক্তি তাকে কোথাও পেলে তাকে ধরে ক্যামেরার সামনে এভাবে জবাবদিহি করা যে আপনি অনুতপ্ত কিনা, এটা হাসনাতরা ছাড়া এইভাবে কেউ পারত না। এবং উপস্থিত বুদ্ধি, যে প্রশ্নগুলো হাসনাত করেছেন, যেভাবে বিষয়গুলো সামনে এনেছেন, ওইটা হাসনাতরা ছাড়া অন্য কেউ পারত না। এই জন্য বলছে হাসনাত আব্দুল্লাহ দরকার আমাদের আরো, এমন ভাবে প্রশ্ন করবে। এবং পুরো আওয়ামী অঙ্গন কেঁপে উঠেছে আখতারুজ্জামানকে প্রশ্ন করে, এবং আওয়ামী লীগের লোকজন নানান ভাবে হাসনাতকে এখন বিতর্কিত করার চেষ্টা করছে। এই যে হাসনাত নিজেই আওয়ামী লীগ ছিল, তিনি নিজেই ছাত্রলীগের পক্ষে পোস্ট দিয়েছে,
শেখ মুজিবের পক্ষে কলাম লিখেছে, কত কিছু। এর মানে কি হাসনাতের যে জবাব আদায় ইনস্ট্যান্ট, তিনি একজন এমপি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ভিসিকে ডেকে প্রশ্ন করছেন, তাকে বিব্রত করছেন, এবং কাচুমাচু অবস্থা, এক পর্যায়ে পালানোর মতো অবস্থা আখতারুজ্জামানের। হ্যাঁ, তিনি যেহেতু 5 আগস্টে তিনি ছিলেন না, তাকে তো আর মারা সম্ভব না, তাকে যা করা যায়, যতটা অপমান করা যায়। এবং হাসনাত একজন এমপি এবং একজন শিক্ষিত ছেলে, শিক্ষককে সর্বোচ্চ সম্মান দিয়ে একজন এমপির আত্মসম্মান রেখে যতটা করা যায় সব করেছে উপস্থিত ভাবে। দেখেন, এই আখতারুজ্জামান এদের কিন্তু কোনো অনুতাপ নাই, তারা উল্টো হাসনাতকে প্রশ্ন মানে জর্জরিত হয়েছে, তুমিও তো ছিলে আমাদের সাথে না। এবং আশ্চর্য, মনে হয় যেন আকাশ থেকে বলেছে, আমি তোমাকে জঙ্গি বলেছি? না 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 না, কি কোথায় জঙ্গি বলেছি? অথচ বলেছে। তো এদেরকে সোজা করতে হাসনাতদের দরকার। হাসনাত আব্দুল্লাহদের মতো লোক যদি প্রত্যেকটা জেলায় একজন থাকে, শরীফ ওসমান হাদির মতো লোক যদি থাকে, বাংলাদেশটা বদলে যাবে। আর জামাত শিবিরের মতো সৎ এবং বিপ্লবী লোকজন যদি থাকে, এই দুইটার কম্বিনেশনে বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যেত। এখন আমাদের দেশে দরকার, দেখেন একটা বিষয় বলি, শুধু জামাতের লোকজন ভালো, সৎ, তাদের ধর্মীয় ট্রেনিং আছে, যার ফলে তারা দুর্নীতি করে না কিংবা করবে না। তারপরও কিছু লোক দুর্নীতি করবে, এবং জামাতের সাংগঠনিক ভাবে কিছু নেতা দুর্নীতি করে। এখন এটার সমাধান কি? এটা সাহাবীদের যুগে হয়েছে। এজন্য জবাবদিহিতা, আইনের ভয়ে মানুষ দুর্নীতি করবেন, এইটা নিশ্চিত করতে হবে। আপনি রোকন হয়েছেন এর মানে আপনি ভালো, তা না, আপনার জবাবদিহিতার আওতায় রাখতে হবে। যার ফলে জামাত নিজেরাই কিন্তু সবসময় জবাবদিহিতার আওতায় রাখে, রোকন বৈঠকে নিয়মিত জবাবদিহি করতে হয়। রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতার সংস্কৃতি থাকতে হবে, তাহলে কেউ দুর্নীতিবাজ হয়ে উঠতে পারবে না, কেউ অপরাধ করতে পারবে না। এবং রাষ্ট্রীয়ভাবে বা এই ভিআইপিরা এভাবে যদি পদে পদে অপরাধীদের ধরে, খুঁজে বের করে, তাহলে সবাই সোজা হয়ে যেতে বাধ্য। হাসনাতরা এটা পারছেন আসলে। দেশ বদলে দেয়া, নতুন কিছু করা, এতে যে ক্রিয়েটিভিটি লাগে, সৃজনশীলতা লাগে, এটা যে হাসনাত আব্দুল্লাহদের কত পারফেক্টলি আছে আপনারা দেখছেন। এখন জামাতেরও তো অনেক এমপি আছে, হাসনাতের মতো তো আর পারে না। হাসনাতের মতো তো স্মার্ট জামাতের এমপি নেই, বা থাকলেও কম, বা যারা আছে তারা হাসনাতের মতো সারা জায়গাতে পারে না। হাসনাত একটা ফেসবুক পোস্ট দিলে যেভাবে তোলপাড় হয়, একটা লাইভ ক্লাস নিলে যেরকম, লাইভ ক্লাসে যেরকম পুরো বাংলাদেশের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পেরেছেন, প্রধানমন্ত্রীর টনক নড়িয়ে দিতে পেরেছেন, এভাবে তো জামাতের এমপিরা পারে না। তো এই জন্য জামাত শিবির, হাসনাত আব্দুল্লাহ, এদের দরকার। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানকে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে কথা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করেন অন্য মুসল্লিরা। ভিডিওতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামান উদ্দেশ্যে বলেন, স্যার, রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? উত্তর ডক্টর আখতারুজ্জামান, তুমিও তো ছিলা, মানে সল ছাত্রী কিন্তু আছে। যাই হোক, মোটের উপরে আখতারুজ্জামান জাতির সামনে অপমানিত হলেন, এবং আওয়ামী লীগ মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহর এই জবাবদিহিতে।